আজকে চলে এসেছি শাশুড়ি বৌমার রান্নাঘরে এবং সামনেই পেয়ে গেছি বৌমাকে। বাহ, কি মিষ্টি লাগছে। এবং আমাদের রিখিয়া আজকে আছে, আমাদের পুরো রান্নাঘরটাকে ঘুরিয়ে দেখাবে। একদম, আমি তোমাদের ট্যুর দেবো একটা। সো ইয়া, এখানে তো ছাড়ো, তুমি রান্নাঘরে এসো। আচ্ছা, এই ছবিটা একটু দেখিয়ে নি, ছবিটা শাশুড়ি বৌমা। আমার শাশুড়ির সঙ্গে আমার দেখি তোলা। দেখি দেখি দেখি। বাহ, কি মিষ্টি লাগছে। পুরোটাই AI। আচ্ছা, চলো চলো। ওকে, হ্যাঁ। সো দিস ইজ মাই রান্নাঘর। হ্যাঁ। আমি একেবারে নিজে হাতে সবটা করেছি, গুছিয়ে রাখি। হ্যাঁ। দেখতেই পাচ্ছ এখানে সবকিছু বেশ গোছানো, বেশ গোছানো। এই গোছানোটা কি তোমারই হয়? একদম আমার আমার শাশুড়ি মা। শাশুড়ি কোনো কাজ করেন না, ঠিক। উনি পায়ের ওপর পা তুলে নেল পলিশ লাগান, টিভি দেখেন, আর আমায় একদম কিট 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 সারাক্ষণ করতে থাকে আমার সঙ্গে। আর এখানে এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো আজকে আছে, হ্যাঁ। সেগুলো হচ্ছে আমরা রান্না করেছিলাম, তাই জন্য বিকজ আমাদের আজকে এখানে গেস্ট হয়ে এসেছিলেন মেহতাব হোসেন দা আর ওনার ওয়াইফ। সো উই মেড সামথিং ভেরি হেলদি। একটা প্রোটিন কাবাব বানিয়েছি। কি হয়েছে আজকে আইটেমটা? প্রোটিন কাবাব, কাবাব? ও। সয়াবিন অ্যান্ড বগেরা বগেরা তা ডাল আমাদের দিয়ে। বৌমাও কি সেই হেলদি মেনটেন করে? আমি তো ভীষণ হেলথ কনসিয়াস বাবা। আমার শাশুড়ি মা তো এক গাদা তেল দিয়ে রান্না করবে, মানে এতটা তেল থাকতে হবে না রান্নায়। আমি আবার একদম না, আমি তো একটু লো কার্ব ডায়েট, একটু প্রোটিন ইনটেক করতে হয় বেশি, এরকমভাবে। তো সেই জন্য না আমাদের সারাক্ষণ একটা ঝগড়া লেগে আছে, সারাক্ষণ একটা ক্ল্যাশ হচ্ছে যে আমি বলছি না আপনি তেল খাবেন না, উনি তেলে ভাজাই খাবেন, তেল দিয়ে মুড়ি মাখা খাবেন, তেল দিয়ে ওনার সব কিছু, খুব তেল। বাহ, বাকিটা একটু দেখিয়ে নি। বাহ, কি সুন্দর রান্নাঘরটা, কিন্তু বেশ সুন্দর। আর এই যে আমাদের অনেকটা জায়গা জুড়ে রয়েছে আমাদের সানরাইজ বক্স, কারণ উনি আমাদের শোটা স্পন্সর। বাহ, ক্যা বাত। আচ্ছা, এই দিকটা একটু দেখিয়ে নি, কি সুন্দর সাজানো। তো রিখিয়ার কি সমস্ত মশলাপাতি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রিখিয়া রান্না করতে, রিখিয়া হয়ে বলছি এবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌমা হয় না, বৌমা না। রিখিয়া রান্না করতে খুব পছন্দ করে। হ্যাঁ। রিখিয়া খেতে খুব ভালোবাসে, হ্যাঁ। খাওয়াতেও ভালোবাসে। খাওয়াতেও ভালোবাসে। তাহলে একটু আমরা একটু বসে আড্ডা দিই নি। আমি শাশুড়ি বৌমার রান্নাঘরে পেয়ে গেছি শাশুড়িকে। বৌমা কোথায় জানি না, সাজতে গেছে হয়তো। তো শাশুড়ি কি করছে এখন, কিরকম, মানে এই লুকে প্রথমে আমি জিজ্ঞেস করিনি কিরকম লাগে নিজে? খুবই অবাক লাগে যে এরা মানে ভাবতে পেরেছে বা ভেবেছে, সেটা আমার উপরে খুব বড় দায়িত্ব হুম। সবার সামনে আনা এবং সবারই ভালো লাগানো। হুম। তো এনজয় করছি, খুব সুন্দর স্ক্রিপ্ট হচ্ছে, যে আমার বৌমার চরিত্র রিকিয়া, সেও খুব সুন্দর, আমরা দুজনের সঙ্গত খুব ভালো যাচ্ছে, সবাই তো আনন্দ পায়, মানুষের কাছ থেকেও আমাদের মতামত আসতে শুরু করেছে, মিশ্র আছে, কিন্তু আমরা চেষ্টা করব যে নির্মল আনন্দ দেওয়ার। বিকেলবেলা যারা বাড়িতে থাকেন বা হঠাৎ করে বাড়িতে রয়েছেন, তাদেরকে একটা আগে পিছু না ভেবে একটা নিজেদের শালীনতা বজায় রেখে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া। একদমই তাই। এই যে শাশুড়ি বৌমার বন্ডিং, ঠিক আছে, এই বন্ডিং এর মাঝখানে দেখেছি যে বেশ খুনসুটি চলে। হ্যাঁ, এই খুনসুটিগুলো মানে কিন্তু স্ক্রিপ্টেড নয়, সেটাও দেখা গেছে। তো সেই জিনিসগুলো কি মানে নিজে থেকেই তোমার আসে দাদা? এটা তো বদমাইশি আছে আমাদের মধ্যে সব সময়, আমরা সবসময় একটা মজা করতে ভালোবাসি। এসে এই পড়েছি। এসে পড়েছি, এই দেখো, সুন্দর প্রত্যেকের কাপ সাজানো। বড় দেখো, ওটা তো চানও করতে পারে, বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। আবার একটি নতুন লুকে কিন্তু। একদম। আর বাহ, তারপর শুনি শুনি শুনি। আমাদের খুব মজা হচ্ছে, আর পুরো টিমটাই আমাদের বেশ হই হুল্লোড়ে, সকাল থেকেই আমরা বেশ মজার মধ্যে ঢুকে পড়ি, সবাই মিলে হই হই করতে থাকি, ভালো লাগছে। একদমই তাই। বৌমাকে জিজ্ঞেস করে নেবো, এতক্ষণ সাজুগুজু করছিলে, একটু শুনি কি করলে, এতক্ষণ কোথায় গেছিলে বলো তো? তখন তো পুরো ঘরটা দেখলাম। হ্যাঁ, তখন রুম টোর দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ। এখন লুক চেঞ্জ করে নেক্সট এপিসোডের জন্য রেডি হয়ে চলে এসেছি উইথ দ্য স্ক্রিপ্ট ইন হ্যান্ড, সেটার পড়াশোনা চলছে। এই যে এই শাশুড়িকে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু বৌমার থেকেও। হ্যাঁ? বিউটিফুল। বাবা, বৌমা মেনে নিচ্ছে, অন্য সময় মানতো না কিন্তু। না না না, হ্যাঁ। না না, আমি এটা মন থেকে একদম তখনও মানি, ওটা একটু চলে। আচ্ছা, পর্দায় তো শাশুড়ি বৌমাকে দেখা যাচ্ছে, পুচু আর তার বাবা কই? আসবে প্রচুর। ওই তো প্রচুর আওয়াজ করলো, পুচু আওয়াজ দিয়ে প্রচুর আওয়াজ করেছে মিউ বলে, এরপরে আরো আওয়াজ আসবে আস্তে আস্তে। এরকম আওয়াজ আসতে হ্যাঁ, থাকবে না? ওদের আওয়াজ থাকতে আছে, আমাদের মোবাইলের সঙ্গে যোগাযোগ আছে, অনেক একদমই তাই। পুরুষ মানুষই বাইরে কাজ করে। হ্যাঁ। তা হ্যাঁ, তবে ওরা পরিযায়ী শ্রমিক নয়, নিজের ইচ্ছাতেই গিয়েছে। হয়, হয়। এই কন্টিনিউ পুচু এখন হ্যাঁ। ইয়ে করবে। আচ্ছা, তোমার থেকে আগে জেনে নি, যখন এই স্ক্রিপ্টের ব্যাপারে, এই শাশুড়ি বৌমার যখন নতুন কনসেপ্টটা তুমি শুনলে, তোমার কাছে কিরকম লেগেছিল? এবং আমার কাছে তো এটা অনেকদিন আগে থেকেই চলছে, হুম। কিন্তু সবসময় একটা ওয়ান ডে হুম। ছিল, যেমন আমরা সোনার সংসারে করেছিলাম,
দিদি নাম্বার 1-এ করেছি। কিছুদিন আগে পয়লা বৈশাখের যে স্পেশাল অনুষ্ঠান হলো সেখানেও আমার একটা ছিল মহিলা সেজে লুক। যখন এই প্রস্তাবটা এলো প্রতিদিনের শো সোম থেকে শনি, সেটা একটুখানি পরিশ্রমের আছে একটু ঘাটতি, তো সবসময় চ্যালেঞ্জ নিতে তো ভালোই লাগে, হুম। অসুবিধার কিছু নেই। যতদিন এই চ্যালেঞ্জটা নিতে পারবো, নিজেকে সবার কাছে গ্রহণযোগ্য করে মানে তুলতে পারবো, ততদিনই দর্শক যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা অটুট রাখবেন। না হলে আমার আর করার কিছু থাকবে না, আমি তার কিছু জানি না করতে। আচ্ছা, তোমাদের এই অদ্ভুত রুল কেন যে গেস্ট আসলে তাকে দিয়ে রান্না করো? তোমরা কি নিজেরা রান্না জানো না? অ্যাকচুয়ালি আমরা কালেকটিভ আর্টে বিশ্বাস করি। তাদের প্রত্যেকের অনেক প্রতিভা আছে, সেগুলো আমাদের সামনে দেখিয়ে দিয়ে যাবে, তুলে ধরে আমরা সেগুলোকে প্রিজার্ভ করে রাখছি। যেদিনকে ওরা আর আসবে না সেদিনকে আমরা নিজেরাই রান্না করে নিজেরাই খাবো। তো বৌমার হাত থেকে রান্না খাওয়া হয়েছে? ও ভীষণ। নুন বেশি পড়ে না? না, ও একদিন জলই খাইয়েছে শুধু, আর বাইরে থেকে খাওয়া এসেছিল ডেলিভারিতে, সেটা বেড়ে দিয়েছে। আচ্ছা, রিখিয়ার কাছে একটু চলে আসি টুক করে। রিখিয়া, এই যে এই এত বড় একটা মানুষের সাথে, এত বড় বলাটা ভুল হলো, মানে এত অভিজ্ঞ একজন মানুষের সাথে যে কাজ করা, তোর প্রথমবার এরকম নন ফিকশনে কাজ, হ্যাঁ, তোর এক্সপিরিয়েন্স কি শুনি। প্রথমে না আই ওয়াজ ভেরি নার্ভাস, কারণ এটা গুরু দায়িত্ব একটা। সেখানে বিশ্বনাথদার অলরেডি এই ক্যারেক্টারটা বিশ্বনাথদার আমি দেখেছি করেছে, উইচ ওয়াজ সাকসেসফুল। আর অলসো দিস ইজ মাই ফার্স্ট নন ফিকশন, তো সেটা নিয়ে আমার মনে হয়েছিল যে আমি কতটা ইমপ্রভ ওটুকু পারবো কিনা বা ইয়ে। তো দে ওয়ার রিয়েলি সাপোর্টিভ, দ্য এন্টায়ার টিম আমাদের ভীষণ সাপোর্টিভ, ইটস লাইক আ ফ্যামিলি, অ্যান্ড ওয়ার্কিং উইথ দিস ম্যান ইজ ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। একটা জিনিস দেখা গেছে কিন্তু যখনই কোনো রকম কিছু ভুল হয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শুধরে দিচ্ছে তোকে এবং বকাও দেয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, সেটা সবসময় চলছে আর সেটাই চলতে থাক, না হলে আমি শিখবো কি করে। আমি তো প্রথমেই বলছি যে মানে ফার্স্ট ডেই আমি শুটে এসে বলেছি যে আই ফিল সো ব্লেসড যে এটা আমি এত কাছ থেকে পাচ্ছি। আমার ক্ষেত্রেও তাই। একটা ছেলের মধ্যে না এখনো হ্যাঁ। একটা ভালো কো অ্যাক্টরের খুব সঙ্গে দরকার হয়, ওর মধ্যে সেটা আছে এবং ও খুবই রেসিপ্রোকেট, বকার কিচ্ছু নেই, অনেক এগিয়ে ওরা আজকের সময়ের, ওদের পরিধিটা অনেক বড়। আর হয়তো অভিজ্ঞতার দিক থেকে পজ বা বলা বা ডায়লগ, এমনি উচ্চারণটাও খুব জরুরি। তো কি সুন্দর আমাদের দুজনের একটা ব্লেন্ডিং আছে, মানে সাবেকি আর বর্তমানে, সেটা দুজনের মধ্যে সুন্দরভাবেই রয়েছে। আমিও খুব ভালো লাগছে একসঙ্গে কাজ করে। তোমাকে একটা কথাই বলবো, হ্যাঁ। কুছ না কহো কুছ ভি না কহো, ক্যা कहना है क्या सुनना है, मुझको पता है तुमको पता है, समय का ये पल हम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक स्क्रिप्ट है। অনেক ধন্যবাদ তোমাদেরকে। Thank you, thank একটু you so শেষ much. মুহূর্তে দর্শকদের বলে দাও কখন দেখবে। মানডে টু স্যাটারডে বিকেল 4টের সময় শাশুড়ি বৌমার রান্নাঘর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি কিন্তু এইভাবে এন্ড করি না, তোমাদের জন্য গিফট এনেছি। Oh my হ্যাঁ, God, this is so sweet of you. একদম। Thank খুব you. ভালো থেকো তোমরা।